নয়, যে হাত দিয়ে খাও সে হাত তোমার নয়, যে জবান দিয়ে কথা বলো জবান তোমার নয়, যে চোখ দিয়া দেখাশোনা করো সেই চোখ তোমার নয়, যে কিডনির সাহায্যে, যেই লিভারের সাহায্যে, যেই হার্টের সাহায্যে, যেই ব্রেনের সাহায্যে তুমি দুনিয়ায় চড়ো এগুলি তোমার কিছুই নয়। দোস্ত যদিও বলি আমার, কিন্তু দোস্ত মাথা থেকে পা পর্যন্ত যা আছে একটাও আমার নয়। আমার গোটা বডিটার মালিক চিল্লিয়া বলতে হবে কে? আরো চিল্লিয়া বলেন কে? ও দোস্ত, চাইলে আমার মালিক গুনাহ করার পরে, নাফরমানি করার পরে, নামাজ না পড়লে, মসজিদে না গেলে, মাদ্রাসায় না গেলে, মাহফিলে না গেলে আমার আল্লাহ চাইলে আসার খাওয়া পা ভাঙ্গা দিতে পারে। আমার মালিকে চাইলে যেই চোখ দিয়া তুমি বেগানা নারীর দিকে তাকাইলা, যেই চোখ দিয়া তুমি তোমার প্রেমিকার দিকে বারবার তাকাইলা, বেগানা মেয়ের দিকে তাকাইলা, অন্যের মেয়ের দিকে তাকাইলা, আমার আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে তোমাকে অন্ধ বানায় দিতে পারেনি। যে কান দিয়া তুমি গান শুনলা, যে কান দিয়া তুমি বেগানা নারীর কথা শুনলা, যে কান দিয়া তুমি নাজায়েজ কথা শুনলা, আমার আল্লাহ চাইলে সেই কানটা মুহূর্তের মধ্যে তোমাকে বধির বানায় দিতে পারে। ও দোস্ত, যেই জবান দিয়া তুমি গীবত করলা, যেই জবান দিয়া তুমি শিকায়াত করলা, যে গীবত দিয়া তুমি মিথ্যা কথা বললা, যেই জবান দিয়া তুমি আমানতের খেয়ানত করলা, যেই জবান দিয়া আল্লাহ পাকের নারাজিগির কথা বললা, যেই জবান দিয়া তুমি বললা আল্লাহর কয় মুখ, আল্লাহ কয় রকমের কথা বলে, যে জবান দিয়া তুমি বললা আরে কোরআনে তো আল্লাহ নাচার কথা বলছে, হুজুররা নাচতে নিষেধ করে, কোরআনে বারবার আমার আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি, মানুষকে বারবার নাচার কথা বলছে, আর হুজুররা খায়ালো কাম পায় না, হুজুররা নাচতে নিষেধ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশে একজন সুশিক্ষিত মানুষ, তাসলিমা নাসরিনের জামাই মিস্টার আবুল সরকার। তাসলিমা নাসরিন হলো এক বেহায়া বেশ্যা মহিলা, সেম আরেকজন খাঁটি মুসলমান, নাম হলো আবুল্লাহ। একটু জোরে বলতে হবে, নাম কি? ঘুমায় গেছেন কি আপনারা? কি নাম? আবুল্লাহ। আবুল্লাহ গান কয় বাবাইল্লা। আবুল্লাহ যে গান কয় হে গানের নাম কি? বাওয়াইল্লা। বাউল মানে পেশাব। এই আবুল্লাহর কাম হলো পেশাব লইয়া নাচানাচি করা। এই আবুল্লাহ কয় আল্লাহর মুখ কয়টা, এক এক সময় এক একটা কয়। ঘুমাই গেছেন কি আপনারা? আল্লাহর মুখ একটা হইলে এত রকমের কথা কেন কয়? দেখছেন কত শিক্ষিত, ভুল কার ধরছে? আরে জোরে কোন কার? এই আবুল্লাহ কয় হুজুররা কয় নাসা বলে নিষেধ, অথচ আল্লাহ নিজে কয় কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাসি। কোরআনে আল্লাহ বারবার কয় তোরা নাচ, আর হুজুররা কয় নাচা যাইব না। ঘুমাই গেছেন কা? নাউজুবিল্লাহ কইতেন না? এ রামসাগর, এই নাচের অর্থ কি নাচার কথা, ডান্সের কথা? এই নাচের অর্থ হইল মানুষ। জোরে আওয়াজ দিয়ে বলেন নাচের অর্থ কি? আরো জোরে বলেন। নাচ অর্থ মানুষ। উল্টা সমঝিলি রে রাম, উল্টা সমঝিলি রে রাম। কি যে বুঝে না এটাও বুঝে না। এর নাম হইল আবুল্লাহ সরকার।
এই আবুল্লাহ সরকারে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, আমরা যদি তার প্রতিবাদ করি, আবার কিছু ভাই মায়া কান্না করে, ওদের বিবেক নাই, তারা চিন্তা করে না আমার আল্লাহকে গালি দিলে, আমার আল্লাহর প্রেম থাকার কারণে আমাদের অন্তরের ভিতরে লাগে, তোর বন্ধুকে গালি দিলে যেমন তোর অন্তরে লাগে, আমার আল্লাহকে গালি দিলে মুসলমানের অন্তরে লাগে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা আমাদের জীবন দিয়ে, আমরা আমাদের জীবনের চাইতেও, আমরা আমাদের ছেলেমেয়ের চাইতেও, আমরা আমাদের বিবিদের চাইতেও, আমরা আমাদের মাল ও দৌলতের চাইতেও, আমরা আমাদের ব্যবসার চাইতেও, আমরা আমাদের জীবনের চাইতেও আমরা আমাদের আল্লাহকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহকে কেউ গালি দিলে, আল্লাহকে কেউ কটাক্ষ করলে, বিন্দু পরিমাণ রক্ত যদি কোনো মুসলমানের শরীরে থাকে, কোন মুসলমান চুপ করে বসে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ও মেরে মোহতারাম ভাইও, তাহলে আল্লাহ তাআলা যখন আবুল সরকার এই কথা বলল যে আল্লাহর মুখ কয়টা, এত রকম কথা কেন কয়, আল্লাহ তাআলা চাইলে তখন আবুল্লাহর মুখটা তালা দিতে পারতেননি। ঘুমাই গেছেন গা আপনারা? তাসলিমা নাসরিন কয়, একজন পুরুষ যদি 4টা স্ত্রী রাখতে পারে, একজন মহিলা 4টা স্বামী রাখতে পারবো না কেন? এই কথাটা যখন কোরআনের পক্ষে না বিপক্ষে, আল্লাহর পক্ষে না বিপক্ষে? একজন স্বামী 4টা স্ত্রী রাখবে, এই কথাটা কার? জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বলেন, তোমরা চাইলে 2টা অথবা 3টা অথবা 4টা বিবাহ করতে পারো। এই ফরমায়েশটা কার? আল্লাহ। তাসলিমা নাসরিন কয়, আল্লাহ যে মাঝে মধ্যে কি কয় সব বুঝি না। একজন পুরুষ যদি 4 বউ রাখতে পারে, আমি তাসলিমা নাসরিন 4 স্বামী একসাথে রাখতে পারবো না কেন? আর একটু জোরে কর, আর চিল্লিয়া বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি তাসলিমা নাসরিনের কথার সাথে একমত না দ্বিমত? আর জোরে কর। আল্লাহ তাআলা যে বললেন একজন পুরুষে 4টা বিয়ে করতে পারে, ধরেন চৌধুরী সাহেব 4 বিয়া করছে, হাবিবা, রহিমা, কারিমা, জামিলা। এই 60 জন মাইয়ার স্বামী কয়টা? একটা। 60 জন বিবির ঘরে যদি একটা করে সন্তান হয়, এই 4 জনে বাবা ডাকতে কোনো অসুবিধা আছে? জামিলার ফোলা, রহিমার ফোলা, কারিমার ফোলা, হাবিবার ফোলা, এই 4 জনে বাপ ডাকবো চৌধুরী সাবরে, কোনো আপত্তি আছে? না। পক্ষান্তরে তাসলিমা নাসরিন রে বিয়া করছে চৌধুরী, খান, পাঠান, ভুইয়া 4 জনে। ঘুমাই গেছেন গা? তাসলিমা নাসরিনের মতো একজন বেশ্যা মহিলারে বিয়ে করছে একজন পাঠান, একজন খান, একজন ভুইয়া, একজন চৌধুরী। এই 4 জনে বিয়ে করার 6 মাস বা 1 বছর পরে একটা বাচ্চা হইছে। বলেন বাচ্চা কয়টা? কারণ বউ কয়টা? বউ একটা। জামাই কয়টা? 4টা। এখন চৌধুরী কয় এটা আমার ফোলা, বুয়াই কয় এটা আমার ফোলা, খান সাহেব কয় আমার ফোলা,
পাঠান সাহেবেও কয় আমার ফোলা। কারণ বউ একটা, বাচ্চাও একটা, বাপ কয়টা? ৬০ জনে মারামারি লাগছে একটা বাচ্চা লইয়া। দৌড়িয়া চেয়ারম্যান সাহেবের কাছে গেছে, চেয়ারম্যান সাহেব আপনি মীমাংসা কইরা দেন, বাচ্চা একটা, বাপ ৬০টা, কি করন? চেয়ারম্যান সাহেব কয় তরবারাটা নিয়ে আয়, এই বাচ্চাটারে ৬০টা টুকরা কইরা ৬০ জনের ৬০ টুকরা দিয়া দে। এই ৪ টুকরা ৬০ জনরে দিলে এটা আর মানুষ থাকেনি। কথা বলেন না কেন? এটা তো মুরগি হয়ে যায়, মুরগি মুরগি ৪ পিস করে না, এটা তো মানুষ থাকে না। ও মেরে মোহতারাম ভাইও, শরীয়তের ভাষায় একজন পুরুষের ৪টা বিবি থাকলে ৪টা সন্তান বাবা ডাকতে কোনো অসুবিধা নাই। পক্ষান্তরে একজন মহিলাকে ৪টা পুরুষে বিয়ে করলে, ৪টা পুরুষে মিলামিশা করলে, ওখান থেকে তরমুজ নামের একটা বাচ্চা যদি জন্ম হয়, এই বাচ্চাটা বৈধ হবে না, হারামজাদা হবে। জোরে বলেন ঠিক কিনা? তাসলিমা নাসরিন চেয়েছিল সমাজের মানুষ যেন হালাল জাদার পরিবর্তে হারামজাদা হয়। এই তাসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলছে যখন, আল্লাহ তাআলা চাইলে তার জবানটা তালা দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লামাসসাকুম ফীমা ফাততুম ফীহি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পাটের বাগ এলাকার মুসলমানদেরকে জানায় দেয়, এ পাটের বাগ ধনিয়া ইতালি মার্কেটের মুসলমানও, মালিকের যদি দয়া না হতো, মালিকের যদি আদর না হতো, মালিকের যদি সাহায্য না হতো, যখন যেই গুনাহ করতা আমার পরওয়ারদিগার আলম তোমাকে পাকড়াও করত। অতীতের উম্মতেরা যখন যে গুনাহ করেছে, পয়গম্বরে পরওয়ারদিগার আলম সঙ্গে সঙ্গে তাদেরকে পাকড়াও করেছেন। কিন্তু 1450 বছর আগে আমার পয়গম্বরে দো আলম দোয়া করেছেন, এ আমার পরওয়ারদিগার আলম অতীতের উম্মতদেরকে গুনাহের কারণে বানর বানাই দিলা, অতীতের উম্মতের গুনাহের কারণে তাদেরকে জমিনের নিচে ধসায়া দিলা, অতীতের উম্মতেরা গুনাহের কারণে ভূমিকম্প দিয়া ধূলিসাৎ করে দিলা, অতীতের উম্মতেরা গুনাহের কারণে বজ্রপাতের আওয়াজ দিয়ে নিঃশেষ করে দিলা, অতীতের উম্মতেরা গুনাহের কাজ করার কারণে ঘূর্ণিঝড় আয়লা হেরিকেন নার্গিস দিয়া মেসাগার করে দিলা। এই আমার পরওয়ারদিগার আলম, তোমার কাছে আমার বড় আবদার, তোমার কাছে আমার বড় দোয়া, আমার উম্মতকে তুমি অতীতের উম্মতের মতো গজব দিয়া নিশ্চিহ্ন করে দিও না। আমার উম্মতেরা জিনা করবে, আমার উম্মতেরা চুরি করবে, আমার উম্মতেরা ডাকাতি করবে, আমার উম্মতেরা সুদ খাবে, আমার উম্মতেরা ঘুষ খাবে, কিন্তু তুমি তাৎক্ষণিক আযাব দিও না। জোরে বলেন মারহাবা। রব ডাক দিয়া কয়, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, এ বান্দা যদি তোদের প্রতি আমার দয়ার মায়ার কমতি থাকতো, আমার নাফরমানি করার পরেও আমার সামনে দাম্ভিকতা করলি, আমার নাফরমানি করার পরেও আমি তোদেরকে রিজিক দিলাম,
আমার সঙ্গে বেয়াদবি করার পরেও আমি তোদের জন্য বাতাস বন্ধ করে দিলাম না, পানি বন্ধ করে দিলাম না, আকাশের আগুন বন্ধ করে দিলাম না, সূর্যের আলো বন্ধ করে দিলাম না, ফলমূল তোদের জন্য বন্ধ করি নাই, জমিন থেকে উৎপাদন খাবার আমি বন্ধ করি নাই। চাইলে আমি বাতাস বন্ধ করে দিতে পারতাম, সূর্যের আলো বন্ধ করে দিতে পারতাম, চাঁদের আলো বন্ধ করে দিতে পারতাম। ও দোস্ত, বাংলাদেশের 18 কোটি মানুষ, বেশি না দোস্ত। আল্লাহ তাআলা যদি 1 মিনিটের জন্য বাংলাদেশের অক্সিজেনটাকে বন্ধ করে দেয়, মেরে মোহতারাম ভাইও, 1 মিনিটের জন্য যদি 69,000 বর্গ কিলোমিটারের আয়তন বিশিষ্ট বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য যদি রব্বে কাবা অক্সিজেনটা বন্ধ করে দেয়, বাতাসটা বন্ধ করে দেয়, 1 মিনিটের মধ্যে 18 কোটি মানুষ নাই, ঘুমায় গেছে। মরতে তো দোস্ত দেরি লাগে না, মারতে দোস্ত দেরি লাগে না। কিন্তু মালিকে কয়, আরে আমার মায়ায় মারতে দেয় না, আমার দয়ায় মারতে দেয় না, আমার ভালোবাসায় মারতে দেয় না, আমার উদারতায় মারতে দেয় না। কারণ আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম রহমান, আমার নাম রহিম। বন্দা যখন রহমান বলে আমাকে ডাকে রে, বন্দা যখন আমাকে রহিম বলে ডাকে, বন্দা যখন আমাকে উদার আল্লাহ বলে ডাকে, বন্দা যখন আমাকে মায়াবান আর দয়াবান করুণাবান আল্লাহ বলে ডাকে, তখন আমার দয়ার মায়ার সাগরে জোর চলে আসে। ওই বন্দা যদি 1000 বার জিনা করে, ওই বন্দা যদি 1000 বার মদ খায় আর সুদ খায়, ওই বন্দা যখন চোখের পানি ফালায়া, চোখের ব্যথা নিয়া, চোখের পানি ফালায়া, অন্তরের ব্যথা নিয়া আল্লাহ বলে ডাক দেয়, ওই বন্দাকে সঙ্গী সঙ্গী আমি আল্লাহ মাফ করে দেই। मायूस न हो अहले ज़मी अपनी खता से, मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर हम मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुझे तर्क दुआ से, तकदीर बदल जाती है मुझे तर्क दुआ से। निराश न हो जगतबासी देखे तुम्हार गुनार पहाड़, অধীর হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার, অধীর হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার, অধীর হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। হয় নাই, সর্বোচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ওনার নাম রহমান, বলেন আমার আল্লাহর নাম কি? আরো চিল্লিয়ে বলতে হবে, আমার আল্লাহর নাম কি? আমার আল্লাহর নাম রহিম। এই রহমান আর রহিম সিফতের কারণে বান্দা 1000 গুনাহ করার পরেও বান্দাকে আল্লাহ যাতা দেয় না। তবে সতর্ক করার জন্য নোটিশ পাঠাচ্ছে। ঘুমাই গেছেন গা? সতর্ক করার জন্য নোটিশ পাঠাইতেছে। নোটিশের নাম ভূমিকম্প। নোটিশের নাম, জোরে বলেন নোটিশের নাম। এই হালকা ভূমিকম্পে যদি, হালকা নোটিশে যদি কাম না হয়, মাত্র তোর নামে জিডি করা হয়েছে, এরপরেও যদি বাড়াবাড়ি করবি ডাইরেক্ট তোর নামে মামলা করে ক্রস ফায়ারে ফেলাই দিব। আমার হাত থেকে রক্ষা করার মতো দুনিয়ার কোন বাপদাদা ঠাকুরের কোন শক্তি। ও মুসলমান, আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েতের বুঝ দান করো। আরো জোরে বলেন আমিন।
ও যুবক ভাই, আমি আপনাদের হাতে ধরে বলি, আপনাদের পায়ে ধরে বলি, যুবক, যৌবনকে কাজে লাগান, এই মাহফিলকে জান্নাতে যাওয়ার ওসিলা বানান। হতে পারে আজকের এই মাহফিল আপনাকে আমাকে আল্লাহ মাফ করে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, যে সূরাটার তাফসীর করতেছিলাম, সূরাটার নাম কি? সূরাতুন নসর। বলেন, সূরাতুন নসর। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নবী দো জাহাঁকে ডাক দিয়া বলেন, এ আমার পয়গম্বর, ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য চলে আসলো, এই সাহায্যের মধ্যে এসে আমি বলছি একটা ব্যাপক সাহায্য। সদা সর্বদা আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করেন, এই আয়াতের মধ্যে ওই সাহায্য নয়। আল্লাহ পাক বলেন, যখন বিশেষ প্রকারের সাহায্য আপনার কাছে এসে গেল, ও দোস্ত, কোরআনে কারীমে পরওয়ারদিগারে আলম সাহাবায়ে কেরামদের কথা নকল করেছেন। এক যুদ্ধের মধ্যে কাফেরদের হাতে মার খেতে খেতে ক্লান্ত আর শ্রান্ত সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরে দো আলমকে ডাক দিয়া কয়ে, মাতা নাসরুল্লাহ, এ পয়গম্বরে দো আলম, আপনি বলেছেন আল্লাহ পাকের সাহায্য আসছে, আল্লাহ পাকের সাহায্য আসবে, জানতে চাই আল্লাহ পাকের সাহায্য কোথায়? মাতা নাসরুল্লাহ, আল্লাহ পাকের সাহায্য কোথায়? আল্লাহ পাকের সাহায্য কখন আসবে? আমার নবী সাহেব ডাক দিয়া কয়ে, এ সাহাবায়ে কেরাম, বেসবর হইও না, অধৈর্য হইও না, বিচলিত হইও না। আলা ইন্না নাসরাল্লাহি করিব। আকাশওয়ালা আরশওয়ালা আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, এ আমার সাহাবায়ে কেরাম, নিরাশার হইও না, বেসবর হইও না। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার আল্লাহর সাহায্য অতি সন্নিকটে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াতের মধ্যে যেই বিশেষ সাহায্যের দিকে ইঙ্গিত করা হয়, সূরা নসরের মধ্যে একই সাহায্যের দিকে পরওয়ারদিগারে আলম ইঙ্গিত করে বলেন, ইদা জাআ নাসরুল্লাহ, এরে পয়গম্বর, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন সাহায্য চলে আসলো, ওয়াল ফাতহু, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যখন বিজয় চলে আসলো। সাহায্য এবং বিজয় আসার পূর্ব আলামত কি? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমার নবীকে ডাক দেয়া কয়, সাহায্য আসার আলামত হলো, বিজয়ের আলামত, ওয়ারাআইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন
ইয়াদখুলুনা প্রবেশ করবে ফি দীনিল্লাহ আই ফি দীনিল ইসলাম। আমাদের ধর্মের নাম কি? আস্তে কইলেন কেন? এই পিছনের ভাইয়েরা আওয়াজ দেন, আমাদের ধর্মের নাম কি? আকাশ বাতাস মুখরিত করে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন, আমাদের ধর্মের নাম। আরো চিল্লে বলতে হবে, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। এ পাঠের বাগ এলাকার মুসলমানো, আমার মালিক ডাক দিয়া কয়, ইসলাম ছাড়া যত ধর্ম, যত তন্ত্র, যত মন্ত্র, যত যা আছে এগুলি একটাও আমার নয়। বৌদ্ধদের ধর্ম আমার নয়, খ্রিস্টানের ধর্ম আমার নয়, ইহুদিদের ধর্ম আমার নয়, হিন্দুদের ধর্ম আমার নয়, দুনিয়ার কোনো ধর্ম আমার নয়। মুসলমানের ধর্ম ইসলাম ধর্ম, আমি আল্লাহ পাকের প্রেরিত ধর্ম। চিল্লিয়া বলেন মারহাবা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্মের নাম। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। ও নবী, আপনি যখন দেখবেন মানুষদেরকে প্রবেশ করতেছে ফি দীনিল ইসলাম, ইসলাম ধর্মে অনুপ্রবেশ করতেছে দলে দলে, ও নবী আমার, যখন দেখবেন ইহুদিরাও কালেমা পড়তেছে, যখন দেখবেন খ্রিস্টানেরাও দলে দলে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ইয়ামান থেকে আসতেছে, সিরিয়া থেকে আসতেছে, মিশর থেকে আসতেছে, ইরান থেকে আসতেছে, ইরাক থেকে আসতেছে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন নাকি দেখবেন মানুষেরা দলে দলে কাতারে কাতারে ইসলাম ধর্মে ঢুকতেছে, কালিমা পরে মুসলমান হতে চলছে, প্রতিটা বাড়ির ছাদের মধ্যে ইসলামের পতাকা পতপত করে উঠতেছে, জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীরে, মদিনার প্রতিটা ঘরে ঘরে দেখবেন, প্রতিটা বাড়িতে বাড়িতে দেখবেন, বাড়ির আঙ্গিনায়, বাড়ির ছাদের মধ্যে, বাড়ির দরজার মধ্যে ইসলামের পতাকা পতপত করে উঠতেছে। ওয়ারাআইতান নাস, মানুষকে দেখবেন দলে দলে কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে যখন কালেমা পড়ে মুসলমান হবে, বুঝবেন এটাই হলো ইসলামের চূড়ান্ত বিজয়। চিল্লে বলেন মারহাবা। এই হলো দুইটা আয়াত। এই দুইটা আয়াতের পরে আল্লাহ তাআলা এবার তার নবীকে দুইটা আমলের কথা বলতেছেন। উঁচু আওয়াজে বলেন, কয়টা আমল? ঘুমাই গেছেন আপনারা? মনোযোগ আছে? কষ্ট হইতেছে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। এ পয়গম্বর, ইসলামের বিজয় যখন এসে গেল, আপনার কাছে সাহায্য যখন এসে গেল, এ সময় আপনার কাম হলো বেশি বেশি আল্লাহ পাকের প্রশংসা করা, পবিত্রতা বয়ান করা।
এক নম্বর আমল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এক নম্বর রবের পবিত্রতা বয়ান করবেন, রবের তাসবিহ বয়ান করবেন। দুই নম্বর রবের কাছে বারবার আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। কয়টা আমল এলো জোরে বলেন। এ দোস্ত এবার ভালো করে বুঝবেন, পরের দুইটা আমল যদি বিজয়ের সঙ্গে সম্পর্ক হয়, আমাদের দেশে 16 ডিসেম্বর বিজয়ের দিন পালন করা হয়। 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি বিভিন্ন দিবসকে বিজয়ের দিবস বলে পালন করা হয়। ও দোস্ত, নববর্ষ পালন করা হয় এই বর্ষগুলিতে, এই দিনগুলিতে, বিজয়ের এই দিনগুলিতে। আমাদের কর্মসূচি ককটেল ফুটানো, ফুটকা ফুটানো, আতশবাজি করানো, ফুল দিয়ে কারুর কবরে শ্রদ্ধা জানানো, একজনের সঙ্গে আরেকজনের কুশল বিনিময় করানো। কিন্তু সূরা নসর ডাক দেয়া কয়, ও দুনিয়ার মুসলমান, বিজয়ের দিনের আমল এটা নয়। বিজয়ের দিনের আমল ককটেল ফুটানো নয়, বিজয়ের দিনের আমল ফুল দেওয়া নয়, বিজয়ের দিনের আমল আতশবাজি করা নয়। বিজয়ের দিনের আমল হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, বিজয়ের দিনের আমল আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করা। তাহলে আমরা যে বিজয় দিন পালন করি, এই বিজয় উৎসবের সঙ্গে কোরআনের আমলের সঙ্গে কোনো মিল আছে নি? আর একটু জোরে কোন। বিজয়ের দিনের আমল আল্লাহ তাআলা তার নবীকে শিখাইতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। এই নবী, আপনি বেশি বেশি সুবহানাল্লাহ পড়েন। কি পড়েন? সুবহানাল্লাহ। ফাসাব্বিহ মানে তাসবিহ পড়েন, মানে সুবহানাল্লাহ পড়েন, আল্লাহর পবিত্রতা বয়ান করেন। কিন্তু দোস্ত, আমি আগে বলেছি, এই সূরাটার একটা নাম হলো সূরাতুন নসর, এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুত তাওদীহ, বিদায়ের বার্তা বহনকারী সূরা। এই সূরাটা নাজিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের কয়েকজন সাহাবী মসজিদে নববীর মধ্যে সূরাটা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা কাঁদতেছে। এই সূরাটা এক বর্ণনায় নাজিল হয়েছে 9 জিলহজ আরাফার ময়দানের বিদায়ী ভাষণের পূর্ব মুহূর্তে। ও দোস্তরে, এই সূরাটা নাজিল হওয়ার পরে আমার পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমা করে কান্না করতেছেন। নবীর আনন্দ উদযাপনকারী কয়েকজন সাহাবী ডাক দেয়া কয়, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সূরাটা নাজিল হয় ইসলামের বিজয়ের বার্তা নিয়ে। ইসলামের সুদিনের কথা বলা হয়, ইসলামের বিজয়ের দিনের কথা বলা হয়। মুসলমানের দুঃসময় পার হয়ে গেছে, সুসময় চলে আসছে। এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কেন কান্না করো আমরা জানতে চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, এ পয়গম্বরের সাহাবী, যদিও এই সূরার মাধ্যমে ইসলামের বিজয়ের বার্তা শোনানো হয়, ইসলামের বিজয়ের বার্তা দেওয়া হয়, তবে এই সংবাদের মধ্যে এই সূরার মাধ্যমে আমার নবীর ইন্তেকালের বার্তাও দেওয়া হয়। এই সূরা দিয়ে আল্লাহ বুঝাইতে চান, নবী আপনার হায়াত শেষ, গাট্টি গোল করেন। ঘুমাই গেছেন কি আপনারা?
আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীকে ডাক দিয়া কই, নবী এই সূরাটার তরজমা আমার কাছে মনে হয় এই সূরাটার মাধ্যমে আপনার মৌতের খবর দেওয়া হয়, ইন্তেকালের বার্তা দেওয়া হয়েছে। আমার পয়গম্বরে দো আলম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি ঠিকই বুঝেছো, এই সূরা দিয়া আমার মরণের বার্তা দেওয়া হয়। নবীর মরণের বার্তা পায়া আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দে, নবীর সাহাবী আবু বকর কান্দে, নবীর সাহাবী ওমর কান্দে, নবীর সাহাবী কয়েকজন সাহাবায়ে কেরাম নবীর মরণের বার্তা পায়া কান্দে। ভাইরে, তিরমিজি শরীফের একটা বর্ণনা, এই সূরাটা নাজিল হওয়ার পরে আমার পয়গম্বরে দো আলম খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একান্তভাবে ডাকেন, ডেকে বলে, ফাতেমা সূরে নসর তুমি শুনছো পড়ছনি? বলে আব্বা সূরে নসর পড়েছি, কিন্তু সূরে নসর পড়ার পর থেকে আমার মনটা কেন যেন বেচैन হয়ে আছে। এ আব্বা বলেন না, সূরে নসরের মধ্যে কি মহত্ব, কি গুরুত্ব লুকায় আছে, কি ভেদ লুকায় আছে? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি জানো না পয়গম্বরে দো আলম এই সূরাতুন নসরকে নাজিল করে আমার ইন্তেকালের বার্তা আল্লাহ পাক দিয়েছেন। এই সূরাটা নাজিল করে বলেছেন, এ পয়গম্বর আপনার হাতে আর সময় নাই, দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হতে চলছে, হায়াতে জিন্দেগির সূর্য ডুবতে চলেছে। এ পয়গম্বরে দো আলম যেহেতু আপনার হায়াতে জিন্দেগি শেষ, এই জন্য ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা বেশি বেশি আপনি সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সূরাকে দিয়ে আমার ইন্তেকালের সংবাদ দিয়েছেন। খাতুনে জান্নাত, নবীর কলিজার টুকরা, এই পৃথিবীতে আল্লাহর পরে নবী সবচেয়ে বেশি আদর করেন সন্তানের মধ্যে ফাতেমাকে। সুবহানাল্লাহ পড়েন। এই সংবাদ পায়া ফাতেমা অঝরে কান্না শুরু করছে। বাবা চলে যাচ্ছেন, এমন সংবাদ পেলে সন্তানের কলিজায় আর পানি থাকে না। এটা তো দোস্ত জানতেন আমার মতো হুমরা সুমরা বাবা নয়, রহমতে দো আলম আপনার মতো চৌধুরীর মতো বাবা নয়, রহমতে দো আলম একজন মেম্বার আর চেয়ারম্যানের ইজ্জতের মতো নয়, রহমতে দো আলম একজন প্রেসিডেন্টের মতো সম্মানিত নয়, রহমতে দো আলম তো দু জাহানের বাদশা, উঁচু আওয়াজে বলতে হবে মারহাবা। আমার নবী তো দু জাহানের বাদশাহ, এই জগতেরও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা আমার পয়গম্বরের জবান থেকে ইন্তেকালের বার্তা পায়া কান্না শুরু করলেন। পয়গম্বর ডাক দিয়া কয়, ফাতেমা কান্না করো না, কান্না করো না, তোমার চোখের পানি দেখলে আমি রহমতে দো আলম সহ্য করতে পারি না। এ ফাতেমা কান্না করো না, তুমি কান্না করো না, তোমার চোখের পানি দেখলে আমি রহমতে দো আলম দো জাহানের বাদশা পয়গম্বর সহ্য করতে পারি না।
এ ফাতেমা শোনো রে, আরেকটা সুখবর তোমাকে আমি দেই। আমার ইন্তেকালের পরে বর্তমানে আমার 9 জন বিবি বেঁচে আছেন, আমার 2 মেয়ে বেঁচে আছে, তুমি সহ 3 জন, হাসান হুসাইন বেঁচে আছে, আহলে বাইত বেঁচে আছে, আমার আত্মীয় স্বজন বেঁচে আছে। এ খাতুনে জান্নাত ফাতেমা, আমার ইন্তেকালের পরে আমার আহলে বাইতের মধ্যে সর্বপ্রথম আমার সঙ্গে জান্নাতে যার দেখা হবে তার নাম ফাতেমা। আমার ইন্তেকালের কিছুদিন পরে তুমি আমার সাথে দেখা করবা। কান্না করো না, পেরেশানি হইও না, বিচলিত হইও না। মারে, আমার আহলে বাইতের মধ্যে, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মধ্যে সর্বপ্রথম তুমি ইন্তেকাল করবা, তোমার সঙ্গে আমার সঙ্গে কবরে দেখা হবে। আর জোরে কর। मेरे मोहतराम भाइयों, चुनाचे मुफस्सिरीन केराम लेखेन এই আয়াতে কারিমা এই সূরা নাজিল হওয়ার 80 দিনের মাথায় আমার পয়গম্বরের ইন্তেকাল। কতদিন ঘুমায় গেছেন গা? কতদিন? এই সূরা নাজিল হওয়ার 80 দিনের মাথায় আমার সরকারে দো আলম হাবিবে কিবরিয়া নবিয়ে দু জাহা আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়িন, আমার আপনার কলিজার টুকরা, আমাদের মধ্যমণি, আমাদের মাথার মুকুট, আমাদের সারে তাজ, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের লিডার, আমাদের নেতা, এক যুগে এক শব্দে আওয়াজ দিয়ে বলতে হবে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই সূরা নাজিল হওয়ার 80 দিনের মাথায় আমার নবীর ইন্তেকাল হয়। ভাই পিছনে কথা বলেন না, একবার জেহানটা পিছনে গেলে আবার বয়ানের দিকে মুনাসাবাত রাখতে পারি না। হায় হায় হায়। তাহলে আমার নবী যে বললেন এই সূরা দিয়ে আমার মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে, সত্য না অসত্য? আরেকটু জোরে বলেন। এই সূরা নাজিল হওয়ার 80 দিন মতান্তরে 90 দিন 3 মাস পরে আমার নবীর ইন্তেকাল হয়। জিলহজের 9 তারিখ আরাফার ময়দানে এই সূরা নাজিল হয়। মুহররম, সফর, রবিউল আউয়ালের 12 তারিখে আমার নবীর ইন্তেকাল হয়। 80 থেকে 90 দিনের মাথায় আমার নবীর ইন্তেকাল। মেরে মোহতারাম ভাইও, ভালো করে বুঝবা, আমার নবীর ইন্তেকালের 6 মাস এখনো হয় নাই। খাতুনে জান্নাত হাসান হুসাইনের মা, আমার পয়গম্বরে দো আলমের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, জ্বরাক্রান্ত, বেশ কয়েকদিন পর্যন্ত জ্বর, খানা খেতে পারে না, ঘুম নিদ্রা নাই, আরাম নাই, আয়েশ নাই। এ আমার ভাই, রমজান শরীফ তারাবির নামাজ পড়ে খাতুনে জান্নাত ঘুমাচ্ছেন। ঘুমের ভিতরে স্বপ্ন যোগে সরদারে দো আলম রহমতে দো আলম খাতুনে জান্নাত হযরতে ফাতেমা দেখেন। রহমতে দো আলম ফাতেমাতুজ জাহরার ঘরের মধ্যে অন্ধকারে খাটের চিপায় কি যেন তালাশ করেন। খাতুনে জান্নাত ফাতেমা
ডাক দিয়ে কয়, আব্বা, অন্ধকারে আমার ঘরের কর্নারে নীরবে নিস্তব্ধে আপনি কি তালাশ করেন, কাকে খোঁজেন? রহমতে দো আলম ডাক দিয়ে কয়, এ মা, আমি আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে তালাশ করতেছি। আব্বা, আমাকে তালাশ করতেছেন? বলে, হ্যাঁ। কেন? সরকারে দো আলম কয়, ফাতেমা, একটু পরে সেহরির ওয়াক্ত হবে। এই আমার মেয়ে ফাতেমা, আজকের সেহরিটা তুমি আমার জামাতা আলীকে নিয়া, তোমার সন্তান হাসান আর হোসেনকে নিয়া খাও। আগামীকাল সন্ধ্যার আগে ইফতারটা আমার সঙ্গে তুমি জান্নাতে একে দস্তরখানে খাইবা। আজকের সেহরি তুমি আলীকে নিয়ে খাও, হাসান হোসেনকে নিয়ে খাও, তবে আজকের সেহরি তোমার জীবনের শেষ সেহরি, আর কোনোদিন স্বামীর সঙ্গে সেহরি খাওয়া হবে না। খাতুনে জান্নাত ফাতেমা স্বপ্ন দেখেছেন, আমার নবী যা বলেছেন তা সত্য না অসত্য? এটা রুইয়ায়ে শয়তানি না। ও দোস্ত, মানুষ স্বপ্ন দেখি কয়েক রকমের। এক নম্বর রুইয়ায়ে শয়তানি, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয়। আরেকটার নাম হলো রুইয়ায়ে রহমানি, আরেকটা স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে দেখানো হয়। দুজাহানের বাদশা পয়গম্বরে দো আলম স্বপ্ন যোগে খাতুনে জান্নাতকে যে স্বপ্নে দেখানো হয়, এই স্বপ্নটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে দেখানো হয়েছে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই উচ্চ ভবনের মা বোনেরা, ঘুমায়েন না, টিভি দেখেন না, মোবাইল দেখেন না। আল্লাহ ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, আল্লাহ ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। ও উঁচু ভবনের মা বোন, ভবনে খাটে বসে আছেন, রাত্রে মারা গেলে কালকে মাটিতে শোয়াই দিবে। ঠিক না বেঠিক? সত্য না অসত্য? এই জন্য খাতুনে জান্নাতের কথা চলছে। আপনাদের একজন জাতীয় বোন ফাতেমা স্বপ্ন দেখে সেহরি খেয়েছেন। অসুস্থ তো, সেহরি খেয়েছেন, মনটা একটু খারাপ। হযরতে আলী সেহরি খেয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। ইতিমধ্যে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালতির মধ্যে হাসান হুসাইন স্বামী আলীর এক বস্তা কাপড় ভিজাইছে ধোয়ার জন্য। অনেকগুলো আটার খামিরা বানাইছে রুটি বানাবার জন্য। তরকারি যা আছে কাটাকাটি করতেছে রান্না করার জন্য। ও আজকে এটা করুম না এটা শুনুম, বুঝি না কিচ্ছু। হায় রে হায়, মানুষ শুধু যে বেহুশ। আহা, কোন দিন আর হুশ আসবে মানুষের? মানুষ তো ভাই কিছু মূল্যে মাটি দেয়, কিছু মূল্যে পোড়া দেয়। ঘুমাই গেছেন গে আপনারা? মানুষ মূল্যে কিছু মাটি দেয়, কিছু পোড়া দেয়। এখন যেগুলি মাহফিলের সামনে ডিস্টার্ব করে, আমার সন্দেহ হয় মরার পরে করে পোড়া দিব না মাটি দিব। যদি মাটি দেওয়া লাগে তাইলে মাটিতে যাওয়ার ফিকির কর, আর যদি পোড়াই দিয়ে দিতে হয় তো যা মনে চাই তাই কর। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াতের বুঝ দান করো, বলেন আমিন। ফজরের নামাজের পরে খাতুনে জান্নাত
অসুস্থতা নিয়ে এক বালতি দুই বালতি কাপড় ভিজাইছে ধোয়ার জন্য। বেশি করে ময়দার খামিরা বানিয়েছেন, আটার খামিরা বানিয়েছেন রুটি বানাবার জন্য। ঘরগুলো গুছায়া সুন্দর করে পরিপাটি করতেছেন হাসান হুসাইন ছোট। মনের খবর মনের ভেদ হাসান আর হুসাইনকে বলে না, স্বামী আলীকে বলে না। স্বামী আলী মসজিদে নববী থেকে আসছেন, এসে দেখেন খাতুনে জান্নাত অসুস্থতা নিয়ে কাপড় ধুইতেছেন। আলী ডাক দিয়ে কয়, রে ফাতেমা, এই অসুস্থতা নিয়ে তুমি কাপড় এতগুলো ভিজাইলা কেন? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী রে, আমার ঘরে আর কোনো কাজের বুয়া নাই, কোনো কর্মচারী নাই। স্বামী, আমি সুস্থ থাকলে আর অসুস্থ থাকলে আমাকে কাপড়ের বোঝা ধোইতে হবে, আর কাপড় ধোয়ার মতো আর কেউ নাই। আলী ডাক দিয়ে কয়, ফাতেমা, তাহলে আমিও তোমার সাথে কাপড় ধোয়ায় শরীক হই। ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী, কাপড় তোমার ধোয়া লাগবে না, আমার জন্য তুমি দোয়া করো। খাতুনে জান্নাত অসুস্থতা নিয়ে দোস্ত কাপড়গুলো ধুয়ে ফেলেছেন। অনেক বড় বলের মধ্যে ময়দার খামিরা, আটার রুটি বানানোর খামিরা। আলী ডাক দিয়ে বলে, এ ফাতেমা, এতগুলি রুটি তুমি কেন বানাইতেছো? এতগুলো রুটি কে খাবে রে ফাতেমা? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী রে, আমি রুটিগুলো বানায়া যাই, সুন্দর করে বানায়া যাই, যদি মরে যাই রুটি তোমাকে কে বানায়া খাওয়াবে? রুটিগুলো বানাচ্ছে, ঘরের গুছগাছ কাজ করতেছে। মোটামুটি কাজ শেষ, দুপুর হয়ে গেছে। ফাতেমার মনটা খারাপ। আলী এবার ডাক দিয়া কয়, বিবি ফাতেমা, জানতে চাই তোমার মনটা, চেহারাটা মলিন কেন? ফাতেমা বলে, না কিছু হয় নাই। আলী কয়, না, তোমাকে বলতে হবে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী, তোমাকে বলা দরকার না বলে পারছি না। এই আমার স্বামী, গত রাত সেহরির আগে ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম দোজাহানের উম্মতের কান্ডারি নবী, দোজাহানের পয়গাম্বর আমার ঘরে আগমন করেছেন। আল্লাহু আকবার বলেন। কি যেন তালাশ করতেছে। আমি ডাক দিয়া বলি, আব্বা কি খুঁজেন? আমার আব্বা কয়, ফাতেমা, আমি তোমাকে খুঁজি। আমি বললাম, বাবা কেন রে? আমার বাবা সরকারে দো আলম ডাক দিয়া কয়, এরে ফাতেমা রে, আজকে রাতের সেহরিটা তোমার স্বামীর সঙ্গে খাও, আর আগামী কালের সন্ধ্যার আগে ইফতারিটা আমার সঙ্গী জান্নাতের একই দস্তরখানে তুমি খাইবা। আমার মনে হয় আমার আব্বা জান বলতে চান, আজকেই আমার ইন্তেকাল হবে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। এই জন্য কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে গেছি, খাবারটা রেডি করে গেছি, ঘর পরিপাটি করে গেছি। আলী, আমি গেলে কে তোমার দিকে খেয়াল করবে? আলী, আমি মরে গেলে আমার এই দুইটা বাচ্চার দিকে কে খেয়াল করবে? এই কথা শোনার পরে দুইজনে কাঁদতেছেন। হাসান হুসাইন ছোট,
দুইজনে ঘরে এসে দেখে মা কান্দে, বাবা কান্দে। হাসান ডাক দিয়া কয়, মা বলো না তুমি কান্দো কেন? মা বলে না। বাবা আলীকে ডাক দিয়ে বলে, আব্বা কেন কান্দো রে? জানতে চাই তোমরা মা বাবা দুইজন কেন কান্দতেছো, কারণ জানতে চাই। হাসান হুসাইন বাচ্চা মানুষ, পেরেশান হবে, মাও বলে না, বাবাও বলে না। খাতুনে জান্নাত ফাতেমার একটা বৈশিষ্ট্য ছিল, এই বাচ্চা দুইটা যদি ডিস্টার্ব করত, বেশি জ্বালাতন করত, দুইজনকে তার নানা ভাইয়ের কাছে পাঠাই দিত। খাতুনে জান্নাত ডাক দেয়া কয়, হাসান হুসাইন যা তোর নানার কাছে যা, তোর নানার সঙ্গে একটু খেলা করে আ। হাসান হুসাইন নানার জীবদ্দশায় নানার কাঁধের উপরে, ঘাড়ের উপরে চড়ে বসতেন, আর নানার ইন্তেকালের পরে নানার কবরে চড়ে বসে দুইজনে খেলা করে। আল্লাহু আকবার বলেন। দুইজনে নানার কবরের সামনে গিয়া খেলাধুলা করে। ভিতর থেকে আওয়াজ আসছে, হাসান এ হুসাইন, এই হাসান রে, আর আমার কাছে খেলাধুলা করবি না রে, জলদি করে তোর মায়ের কাছে যা, মায়ের চেহারা ভালো করে দেখে নে। এরে হুসাইন, মায়ের চেহারা মন ভরে দেখে নে, আজকের সন্ধ্যার পরে আর জীবনে কোনোদিন মায়ের চেহারা দেখতে পারবি না রে হাসান। যারে যা, মায়ের চেহারার মধ্যে ভালো করে দেখ, বাবার চেহারা ভালো করে দেখ। মায়ের চেহারার দিকে যতবার তাকাবি, বাবার চেহারার দিকে যতবার তাকাবি, এক একটা নজরে আমার আল্লাহ এক একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এ হাসান, আমার সাথে আর খেলাধুলা করিস না, যা মায়ের কাছে যা, আর কিছুক্ষণ পরে আর মায়ের চেহারা দেখতে পারবি না রে হাসান। হাসান হুসাইন দৌড়ে আসছে, মাকে ডাক দিয়া কয়, মা নানার ইন্তেকালের পরে আর কোনোদিন কথা হয় নাই। নানাজ বলতেছে, হাসান হুসাইন জলদি করে যা, মায়ের চেহারার দিকে তাকা, আর কিন্তু মা ফাতেমাকে পাবি না। মারে নানা কয়, তুই বলে বাঁচতি না। মাও কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে, আলী কান্দে। কার কান্না কে থামায়? এবার হযরতে খাতুনে জান্নাত ফাতেমা হাসানের মাথায় হাত দিয়া কয়, বাবা আমি মরে যাচ্ছি, তোর নানা যা বলছে সত্য, আল্লাহর হাতে সুপর্দ করে গেলাম, আল্লাহর হাতে তোদেরকে সুপর্দ করে গেলাম। মায়ের ভালোবাসার জীবনে কোনোদিন পাবি না, মায়ের চেহারা আর কোনোদিন দেখবি না। আরে হাসান, রে হাসান হুসাইন, আমি ইন্তেকালের পরে দুনিয়াতে তোদেরকে রেখে গেলাম, আমার জন্য বেশি বেশি দোয়া করবি, মালিক যেন আমি ফাতেমাকে মাফ করে জান্নাতি বানায় দে। হাসান হুসাইন কাঁদতেছে, নীরবে জামাইরে আলীকে ডাক দিয়া কয়, স্বামী তোমার সাথে আমার একটা কথা। আলী কয়, কি বলবা? খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আলী, যদিও আমি দু জাহানের বাদশা পয়গম্বরের মেয়ে ছিলাম, এ স্বামী রে,
দাম্পত্য জীবনে চলতে গিয়ে, খাইতে গিয়ে, উঠতে বইতে কত সময় তোমার সাথে আমার বেয়াদবি হয়ে গেছে। রে স্বামী, তুমি দয়া করে আমারে মাফ করে দিও। তুমি মাফ না করলে কিন্তু আমি জান্নাতে যেতে পারবো না। কারণ আমার নবী বলছে, আইয়ুমা ইমরাতিন ইদা মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। যেই মহিলা মারা যায়, স্বামী যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে, ওই মহিলা জান্নাতে যাবে না। স্বামী, তুমি দয়া করে আমারে মাফ করে দিও। আমার কোনো চাওয়া নাই। আমি কোড়ের করে ছিলাম, দুজাহানের বাদশা, সপ্তাহের পরে সপ্তাহ না খেয়েছিলাম। কোনোদিন তোমার কাছে খাবারের আরজু আকাঙ্ক্ষা করি নেই, ভালো কাপড় ভালো পরিধানের চেষ্টা করি নেই। এ স্বামী, তুমি আমাকে মাফ করে দিও। এটা হচ্ছে তোমার কাছে আমার আখেরি গুজারিশ। আরেকটা গুজারিশ, আমি তো ইফতারের আগেই মারা যাব, রাতের মধ্যে তুমি আমার কবরটা দিয়ে দিও। ঘুমায় গেছেন আপনারা? ঘুমায় গেছেন? ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, দুজাহানের বাদশার মেয়ে, কোনো আমিত্ব নাই, অহংকার নাই, গর্ব নাই। কোড়ের গড়ের নিচে এক বেলা খায়া, 6 বেলা না খায়া, ফারাচিরা কাপড় পরিধান করে কোনোভাবে জীবন যাপন করেছে। এরপরে মরার আগে কয়, স্বামী, জীবনে অন্যায়, অনেক অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, তুমি দয়া করে আমারে মাফ করে দিও। 2 নম্বর, তোমার কাছে আমার আকাঙ্ক্ষা, স্বামী, আমি যদি মারা যাই, আজকে রাতের বেলা তুমি আমাকে নিজে গোসল দিবা, নিজে জানাজার নামাজ পড়াইবা। এই স্বামী, কোন মানুষকে আমার জানাজার জন্য তলব করবা না, কোন জানাজার মানুষের জন্য তুমি দেরি করবা না। এরে স্বামী আলী, আমি ইন্তেকালের পরে তুমি কাফন দিয়া জানাজা পড়ায়া নিজে নিজে হাসান হুসাইনকে নিয়ে কবরস্থ করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, এই ছিল খাতুনে জান্নাতের আখেরি 2টা ওসিয়ত। একটা হলো আপনি আমাকে মাফ করে দিবেন, 2 নম্বর রাতের বেলা আমার কবর দিবেন, 3 নম্বর বেগানা কোন পুরুষ যেন আমার লাশ কাপড়ের উপর দিয়েও আমার বডি যেন দেখতে না পারে, এতটুকুন চতুর যেন থাকে, এদিকে আপনি লক্ষ্য রাখবেন। চিল্লিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মেরে মোহতারাম ভাইও, ইফতারির আগে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ইন্তেকাল হয়। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় ভাই, আমাদের আজকের প্রধান মেহমান, আমাদের প্রাণ প্রিয় মুরব্বী চলে আসছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? তো আমি আমার আলোচনা শেষ করছি। যে কথা আমি বলতে চাচ্ছিলাম মেরে মোহতারাম, এই সূরাতুন নসরের আরেকটা নাম হলো সূরাতুত তাওদীহ, মানে নবী আলাইহিস সালামের ইন্তেকালের বার্তা। এই ইন্তেকালের বার্তা দিয়া আল্লাহ তাআলা আমার নবীকে 2টো আমল দিলেন। একটা আমল হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এ পয়গম্বর, আপনি আপনার রবের নামে বেশি বেশি তাসবিহ পড়বেন। 2 নম্বর ওয়াস্তাগফিরহু, বেশি বেশি ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। চুনাচে আম্মাজান আয়েশা বলেন, এই সূরা নাজিল হওয়ার পরে আমার পয়গম্বর সদা সর্বদা পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই সূরার অনুকূলে এই 2টো আমল আপনাদেরকেও করার পরামর্শ দিচ্ছি। বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ব, আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়ব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।